আসসালামু আলাইকুম এভরিওয়ান, সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহশিক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো কাঁচকলার কোফতা কারি। দুর্দান্ত স্বাদের এই কাঁচকলার কোফতা কারি যে একবার খেয়েছে তার মুখে লেগে থাকবে আজীবন। এত টেস্টি এই কোফতা কারিটা যে বলে বোঝাতে পারবো না, মাছ মাংসকে হার মানিয়ে দিবে। এটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি। বাচ্চারা একদম সবজি খেতে চায় না। আজকে ভাবলাম তোদেরকে তো সবজি খাওয়াবই, সাথে তোরা প্রশংসাও করবি, তো সেজন্য আজকের এই রেসিপি। তো চলুন রান্নাটা শুরু করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহশিক্ষণ। তো চলেন গৃহশিক্ষণের রান্নাঘরে যাই আর রান্নাটা শুরু করি। কাঁচকলার কোফতা কারি বানানোর জন্য এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুনের পেস্ট, কাঁচকলা সিদ্ধ, তারপরে হচ্ছে টমেটো সস, টমেটো কেচাপ, তারপরে দুইটা তেজপাতা, 4-5টা এলাচের ফল, তারপরে নিয়েছি ধনিয়া, জিরা, হলুদ, মরিচ। তো সব কিছু আমি বলবো। কিছুটা ময়দা, কাঁচা দুধ, সব কিছু নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এটা রান্না করা শুরু করব। ওকে, এখানে আমি 8টা কাঁচকলা সিদ্ধ করে ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো। আর মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন। আমি যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি, খুব অল্প পরিমাণ কাঁচামরিচ দিলাম এখানে। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুন একসাথে পেস্ট করা আছে। পরিমাপ হচ্ছে 1 চামচ আদা, 1 চা চামচ আদা আর 1 চা চামচ রসুন। আর এখানে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিবেন। আমি এখানে 1/2 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরা, 1/2 চা চামচ ধনিয়া। লবণটাও স্বাদ অনুসারে দিয়ে দিবেন। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। তো তার আগে আমি কলাগুলোকে একটু ভেঙে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো ময়দা মিশিয়ে দিব। ময়দাটা আমি রেখে দিয়েছি একটা বাটিতে, যে 2 টেবিল চামচ পরিমাণ। এখন এটাকে মিশিয়ে নিয়ে ভালো করে কলার সাথে মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা হাত দিয়ে করলে ভালো হয়, তো আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। যখন রান্নাঘরে কোনো কাজ করি তখন আমার বাচ্চা দুটা আমার আশেপাশে ঘুরঘুর করে। ওদের কাজই এটা যে আম্মু কী বানাচ্ছে একটু দেখি। এই যে দাঁড়িয়ে আছে ছোটজন, এবং তাদের শেখার আগ্রহও প্রচুর। এখন হাতে একটুখানি তেল লাগাই নিচ্ছি। আর এরপরে এইগুলাকে গোল গোল বল দিয়ে বানিয়ে নেব। ছোট ছোট করে গোল গোল, যেরকম শেপ আপনার পছন্দ। একটু চ্যাপটা দিতে চাইলে চ্যাপটা দিতে পারেন। আমি এরকম গোল গোলই করছি। এভাবে করে এই যে রেখে রাখছি। কোফতা কারিটা খেতে কিন্তু অসাধারণ হয়। বাসায় ট্রাই করবেন। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে, সাথে বড়রাও পছন্দ করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কেমন? কি আচ্ছা, এটা এরকম, এই যে এরকম গোল গোল করি তোমার জন্য। কোফতা এরকম করে বানাচ্ছ তুমি গোল করে। এরকম গোল গোল করে বানিয়ে রেখে তারপরে এগুলাকে তেলে জানি এটা কোফতাগুলো সব বানানো হয়ে গেলে এরপরে এগুলাকে আমি ভেজে নিব। তো অনেকে আছে ডুবো তেলে ভেজে নেয়, বাট আমি ডুবো তেল দেবো না। আমি মোটামুটি একটু তেল দিয়ে এই কোফতাগুলোকে ভেজে নিব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। তো এর মধ্যে বাচ্চাদের সাথে কিন্তু প্রচণ্ড দুষ্টামি হচ্ছে। বাচ্চাদের বললাম তোদের জন্য রান্নাঘরে আসছি, তোদের কাছকে সবজি খাওয়াই ছাড়বো, তো তাদের সাথে প্রচণ্ড দুষ্টামি হচ্ছে।
सारी दुनिया से जीत के मैं आई हूँ इधर तेरे आगे ही मैं हारी किया तूने क्या सरमद का राज कहती हूँ कि जब जब सांस কোফতাগুলোকে উল্টা পাল্টে ভেজে নিতে হবে। আর এর মাঝে তো আমার বাচ্চাদের সাথে প্রচণ্ড দুষ্টামি হচ্ছে, গল্প হচ্ছে। আমার এইভাবে করতে করতেই রান্না হয়ে যায়, দুষ্টামি করতে করতে। তো এই তো এইভাবে কোফতাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর যে বাদ বাকি কোফতাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো উল্টাতে সমস্যা হবে, এই জন্য দিয়েছিলাম না। পরে দেখলাম যে না, সবগুলো কোফতা একবারে দিয়ে দেওয়াই ভালো এবং খুব সুন্দর মতোই এগুলো ভেজে নেওয়া যাবে। আর যে ময়দাটা দিয়েছিলাম সে ময়দাটার কারণে খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ করে। ময়দাটা না দিলে কিন্তু এই কোফতাগুলো ভাজতে পারবেন না, ভেঙে যাবে। তাই ময়দাটা একটু দিতেই হবে, ময়দা অথবা বেসন যে কোনোটাই দিতে পারেন। তো এরকম ব্রাউন কালার করে, লালচে লালচে কালার করে তুলে নিতে হবে। তো আমার কিন্তু ভাজি করা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো উঠিয়ে নিব। সুন্দর একটা কালার এসেছে। আর চাইলে কিন্তু এরকমও খেতে পারেন, এরকম খেতেও কিন্তু মজা লাগে। আমার বাচ্চারা কিন্তু এরকমও খায়। কাঁচকলার কোফতা কারি আজকে বানাচ্ছি বাচ্চাদের জন্য, কারণ তারা সবজি খেতে চায় না। এর জন্য তাদেরকে সবজি খাওয়ানোর অভিনব পদ্ধতি। যারা নিরামিষ খান তারা কিন্তু এভাবে কাঁচকলার কোফতা বানিয়ে খেতে পারেন, ভীষণ টেস্টি। এখন হচ্ছে আমি যে তেলে ভেজেছি সেই তেলের মধ্যেই রান্নাটা করে নিব। এখানে গোটা মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি 6-7টা এলাচ মুখ ফাটিয়ে, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এখন এটাকে একটুখানি ভেজে নিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসে এতে করে। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এই পেঁয়াজটাকে একটু ব্রাউন করে আমি ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার আসতে আসতে আমি একটা মশলা এখন গুলিয়ে নিব। সেটা হচ্ছে এখানে নিয়েছি 1/2 চা চামচ মরিচ, 1/2 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ জিরা, 1/2 চা চামচ হলুদ, সব কিছু একসাথে নিয়েছি। নিয়ে এখন এটাকে গুলিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এই পেস্টটা এখন আমি এই ভাজা বেরেস্তার মধ্যে দিয়ে দিব। তো এখানে একটু লবণও দিয়ে দিলাম, 1/2 চা চামচের মতো। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে ইউজ করবেন। এখন এই পেস্টটাকে দিয়ে দিব এই ভাজা বেরেস্তার মধ্যে। এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে যে কি বলবো। এই রান্নাটা খুব সহজে করা যায়, বাট ভীষণ খেতে মজা হয়। আমি এখানে টমেটো সস ইউজ করেছি, আমার নিজের হাতে বানানো টমেটো সস। আপনারা চাইলে এখানে পিওর টমেটো যেটা আছে সেটাও ইউজ করতে পারেন। পেস্ট করে নিতে হবে। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চা চামচ, 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন। এখন সব কিছু সহকারে মিশিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এটা আমরা কিভাবে বুঝতে পারি? এটা আমরা বুঝতে পারবো যখন মশলাটার উপরে তেল ভেসে উঠবে, তখনই বুঝতে পারবো মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। তো মশলাটা দেখেন সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এখন আমি টমেটো সস দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। আপনারা এখানে টমেটো, কাঁচা টমেটো পেস্ট করেও দিতে পারেন, সেটাতেও সমস্যা নেই। আর এখন দিয়ে দিব টমেটোর কেচাপটা। এটা দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ। তো এইগুলো সব আমার নিজের হাতে তৈরি করা। এইখানে আপনারা শুধু কাঁচা টমেটো পেস্ট করেও দিতে পারেন, সেক্ষেত্রেও খুব সুন্দর টেস্ট আসবে। তো এখন সব কিছু সহকারে আবারও একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। তো মশলাটা প্রতিটা স্টেপে স্টেপে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি বাটার মিল্কটা দিয়ে দিব। আর এটা হচ্ছে সিক্রেট টিপস। বাটার মিল্ক দেওয়ার কারণে এই কোফতা কারি টেস্ট এত বেশি ভালো হয় যে কি বলবো। এখানে বাটার মিল্কের পরিবর্তে ফ্রেশ ক্রিমটাও দিতে পারেন। তো আমি এখানে বাটার মিল্ক দিচ্ছি মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ। বাটার মিল্কটা কিভাবে তৈরি করতে হয় সেটাও বলে দিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি, কাঁচা দুধ, তার মধ্যে লেবু চিপে দিয়েছি, ব্যাস তৈরি হয়ে গিয়েছে বাটার মিল্ক। তেজপাতাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা কাঁচকলার কোফতাগুলা।
কাঁচকলার কোফতাগুলো আস্তে আস্তে করে একটা একটা করে দিয়ে দিতে হবে। আর যেহেতু এটা কাঁচকলার কোফতা, তাই এখানে একটু ঝোলের পরিমাণ বেশি থাকতে হবে, কারণ কিছুক্ষণ পরে কোফতাগুলো সব ফুলে ডাবল হয়ে যাবে এবং এই ঝোল কিন্তু একদমই কমে যাবে। তাই কাঁচকলার কোফতা কারি রান্না করার সময় অবশ্যই একটু ঝোলের পরিমাণ বেশি রাখতে হয়। এখন এই কোফতাগুলা এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে উল্টে দিতে হবে। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, বাট খেতে কিন্তু অসাধারণ। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের রান্নাগুলো ট্রাই করতে পারেন। আর কাঁচকলা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, তাই বাচ্চাদেরকেও এই ধরনের খাবার খাওয়ানো উচিত। মনে হচ্ছিল একটু লবণ কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। সব কোফতা কারিগুলো আস্তে আস্তে একটু উল্টে দিবেন। আর এই অবস্থায় কিন্তু বেশি নাড়ানাড়ি করবেন না, কারণ প্রচুর নরম থাকে, সফট থাকে কোফতা কারিগুলো। বেশি নাড়ানাড়ি করতে গেলে দেখা যাবে যে ভেঙে যাবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার এতে চলে আসে। এখন আমি আবারও একটু লবণ চেক করে দেখছিলাম, মনে হচ্ছিল লবণটা আরেকটু দেওয়া দরকার, তাই আরেকটু লবণ দিয়েই দিলাম। তো লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন। আমি বারবারই বলেছি লবণটা আপনাদের টেস্ট অনুসারে, এখানে কিন্তু পরিমাপ বলা সম্ভব না। আর আমি এই পরিমাণ ঝোলই রাখবো, এর থেকে কমাবো না। এখন কিছুটা গাওয়া ঘি দিয়ে দিব, আর এই গাওয়া ঘিটা আমার নিজের হাতে তৈরি করা। গাওয়া ঘি কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না, অবশ্যই দিতে হবে। চুলার তাপমাত্রাটা আমি একেবারে মিডিয়াম টু লো করে দিয়েছি, আর এখন গাওয়া ঘিটা দিয়ে দিচ্ছি। আর এই গাওয়া ঘিটা দেওয়ার কারণে এত সুন্দর একটা টেস্ট আসে, মানে বলে বোঝাতে পারবো না, একেবারে শাহি ফ্লেভার। আমার বাচ্চারা এই কোফতা কারিটা খুব পছন্দ করেছিল। আপনারাও বানাবেন, দেখবেন বাচ্চারা কিন্তু মজা করে খাবে। আমি তো আমার সব রেসিপিগুলোই আমার বাচ্চারা যেটা পছন্দ করে সেই অনুসারে বানানোর চেষ্টা করি, আর আপনাদের সাথে শেয়ারও করি। মূলত আমার বাচ্চাদের জন্যই আমি শেফ, বাচ্চাদের জন্যই আমি রাঁধুনি। তো যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন এবং আমার ভিডিওগুলো সহজেই দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। আমার এই কুকিং চ্যানেল গৃহসুখনটা ওপেন করার একটাই কারণ, সেটা হচ্ছে আমি বাচ্চাদের জন্য বিভিন্ন রকম সুন্দর সুন্দর খাবার রান্না করি, আমার পরিবারের জন্য বিভিন্ন রকম সুন্দর সুন্দর খাবার রান্না করি। তো মনে মনে ভাবলাম যে কেন আমি একটা চ্যানেল ওপেন করব না, একটা চ্যানেল ওপেন করি এবং আমি আমার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। এতে করে দেখা যাবে যে অনেকেই উপকৃত হবেন, আর অনেকেই অনেক আইডিয়া পাবেন বাচ্চাদেরকে বিভিন্ন রকম খাবার খাওয়ানো যায় কিভাবে। তো সেজন্যই আমার এই চ্যানেলটা ওপেন করা। আর তাছাড়া আমার হাজব্যান্ড খুব খাদ্যপ্রিয়, ভোজন রসিক একজন মানুষ। তো আমি মানে আমার পরিবারের মানুষগুলোর হাসি মুখ, খুশি মুখ দেখতে খুব পছন্দ করি, আর যার কারণে আমার রান্নাবান্নার প্রতি এত বেশি আগ্রহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার পরিবারের জন্য, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আমরাও দোয়া করি আপনারা সকলে ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।